কবে পড়েছে অশোক ষষ্ঠী, দিনক্ষণ ও পুজোর সব নিয়ম এক্ষুনি জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি কি ভাবছেন ষষ্ঠী পুজো মানেই কেবল উপবাস আর মন্দিরে অঞ্জলি দেওয়া, নাকি মনে করেছেন নিরামিষ আহার করলেই আপনার ব্রত পূর্ণ হয়ে যাবে? তাহলে আপনি ভুল ভাবছেন। বাঙালির 12 মাসে 13 ষষ্ঠীর মধ্যে অশোক ষষ্ঠী কেন সবচাইতে আলাদা, এবং কেন এই ব্রতের ফলার খাওয়ার সময় একটি সামান্য ভুল আপনার সারাদিনের নিষ্ঠাকে এক নিমেষে শেষ করে দিতে পারে, জানেন? চৈত্র মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিতেই কেন মা ষষ্ঠীর আরাধনার সাথে সাথে একটি বিশেষ গাছের কদর করা হয়, এবং কেন সেই গাছের অংশ সরাসরি গিলে ফেলার পরামর্শ দেন জ্যোতিষীরা, সেই তথ্য না জানলে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। পুরানো আয়ুর্বেদ শাস্ত্র বলছে অশোক মানেই হলো শোকের বিনাশ। 2026 সালের 24শে মার্চ 9ই চৈত্র মঙ্গলবার যখন মায়েরা সন্তানদের দীর্ঘায়ু কামনার পুজোয় বসবেন, তখন সবচাইতে বড় চমক লুকিয়ে থাকবে পুজোর শেষে বিশেষ ওই ফলারে। 6টি মুগ কলায় কাঁঠালি কলা, দই আর অশোক ফুলের কুঁড়ি, এই মিশ্রণটি মুখে দেওয়ার পর কেন বলা হয় দাঁতে কাটবেন না? কেন এটি সরাসরি গিলে ফেলার বিধান রয়েছে শাস্ত্রে? আসলে শাস্ত্র মতে দাঁতের ছোঁয়া লাগলে সেই শুদ্ধতা নষ্ট হয় বলেই প্রাচীনকাল থেকে এই নিয়ম রীতিটি চলে আসছে। আপনি কি এই নিয়মটি মেনে আপনার সন্তানের সুরক্ষা কবচ তৈরি করতে পারবেন? তবে এটি কেবলই পুজোর নিয়মেই নয়, এই তিথিতে খাদ্যাভ্যাসেও রয়েছে কড়া বিধিনিষেধ। ভুল করেও এদিন আমিষ খাবার যেমন পেঁয়াজ বা রসুন ছোঁয়াবেন না। অন্ন বা ভাত বর্জন করে আটা, ময়দা বা সাবু খাওয়াই স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে পোড়া খাবার এড়িয়ে চলার যে নিয়ম, তার পেছনেও লুকিয়ে আছে এক স্বাস্থ্য রহস্য। শুধুই তাই নয়, বাড়িতে একটি অশোক গাছ লাগালে তা বাস্তু দোষ কাটাতেও সাহায্য করবে। আয়ুর্বেদেও অশোক গাছের ছাল ও ফুলকে বলা হয় স্ত্রী রোগের মহৌষধ। মৌসুমী অসুখ বিসুখ থেকে পরিবারকে বাঁচাতে এবং দীর্ঘ জীবন সুনিশ্চিতভাবে লাভ করতে চৈত্র মাসের এই অশোক ষষ্ঠী ব্রত পালন করুন সকলে মিলে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।